আপনি বক্তব্য দিয়েছেন? আমি প্রথম অর্ধে দিছি, কিন্তু অরিজিনাল বাজেট বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি এখন আমার। সময় অল্প, অনেক বক্তা, সুতরাং আমাদেরকে দ্রুত এগোতে হবে। বাজেট সেশনে সাধারণত পয়েন্ট অফ অর্ডার দেওয়া হয় না। কাল থেকে দুবেলা বক্তৃতার ঝড় শুরু হবে। তবু বলুন, আপনি দাঁড়িয়েছেন। পয়েন্ট অফ অর্ডার অর্ডার বলুন। মাননীয় স্পিকার, বাজেট হলো গাণিতিক একটা বিষয়, এখানে রসাত্মক গল্পের উদাহরণের বিষয় না। আমি সেই লক্ষ্যে আমাদের মাননীয় বাগেরহাটের সদর এমপি সাহেব উনি যে সুন্দর তরুণের গল্প বলেছেন, আমি সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, বাজেট ওনারা বলতেছেন বিরাট এবং বিশাল। যখন বড় বিশাল বলা হয় তখন তুলনা করা হয় একটা কিছুর সাথে। তো বাজেট, আমাদের যে জিডিপি অনুযায়ী আমাদের বাজেট বিশাল না মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি কি বাজেটে বক্তৃতা দিয়েছেন? আপনি বলেছেন ইতিমধ্যে। আপনি বক্তব্য দিয়েছেন? আমি প্রথম অর্ধে দিছি, কিন্তু অরিজিনাল বাজেট বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি এখন আমার। পরে ভবিষ্যতে আমার না করতে দিবে না মানে আমি যোগাযোগ করছিলাম। পয়েন্ট অফ অর্ডারে এই বিতর্ক করার কোনো সুযোগ নেই। বাজেটটা বড় না ছোট এটা বক্তৃতার মাধ্যমে সদস্যরা বলবেন। আমি প্রমাণ করতে চাই বাজেটের আকারটা, আমি গাণিতিক ভাবে বলতে চাই এটা আকারটা মাননীয় স্পিকার। না, পরে আকার নিয়ে এখন আর বিতর্ক করার সময় নেই। এখন অনেক সময় বাকি, সময় অল্প, অনেক বক্তা, সুতরাং আমাদেরকে দ্রুত এগোতে হবে। মাননীয় স্পিকার, তাহলে হুইপ সাহেব একটু বলেন আমাকে যেন বলার বাজেট নিয়ে আপনি হুইপের সাথে যোগাযোগ করেন।